আমরা 8.3 তোমাদেরকে আগের দিন মেসেঞ্জারে আমি মোট 5টা লেকচার দিয়েছিলাম। এই 5টা লেকচার হচ্ছে কলেজের 5টা লেকচার। তো আমি বলেছিলাম তোমরা কলেজের এই 5টা লেকচার ওখান থেকেই দেখবে। আর আমি ওখানে যে ম্যাথগুলো করিয়ে দিয়েছি ওই ম্যাথগুলো আমি এখানে আর করব না। আর ওখানে আমি যেই ম্যাথগুলা সময়ের স্বল্পতার কারণে করতে পারিনি, তো ওই ম্যাথগুলো আমি এখানে করে দিচ্ছি আর কি। কেননা কলেজে সপ্তাহে একটাই ক্লাস, ওই একটা ক্লাসে তো সব ম্যাথ করা সম্ভব হয় না। তো সেই হিসাবে যে ম্যাথগুলো আমি এখানে করতে পারিনি ওই ম্যাথগুলো এখানে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো, প্রথম কথা যে আমি 8.3 থেকে লেকচার ওয়ান যেটা ছিল ওখানে তোমাদের বই থেকে উদাহরণ 2টা করা আছে। এস ইউ আহমেদ থেকে তোমাদের বই থেকে লেকচার 1-এ উদাহরণ 2 করা আছে। লেকচার 2 যেটা ছিল, লেকচার 2-তে 10 নাম্বার এবং 7-এর 1 নাম্বার, 10 এবং 7-এর 1 নাম্বার করা আছে লেকচার 2-তে। ওকে, আচ্ছা তাহলে ঠিক এই অনুসারে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে ঠিক এই অনুসারে আমরা এই মুহূর্তে যে ম্যাথটা করতে চাচ্ছি আর কি আজকে ক্লাসে, সেটা হচ্ছে তোমার 16-র 1 নাম্বার, 16-র 2 নাম্বার। আজকে ক্লাসে 16-র 1 এবং 16-র 2 নাম্বারটা করতে চাচ্ছি। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে সবার প্রথম কথা যে তোমরা যদি ওখান থেকে দেখে থাকো ভালো, কেননা না দেখে থাকলে এখন আমি যে ম্যাথগুলো করাবো সেগুলো হয়তো বুঝতে প্রবলেম হবে। যদি কলেজের ক্লাসটা দেখে থাকো, লাইভে দেখো অথবা তুমি পরে রেকর্ডিং দেখো, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর না দেখে থাকলে ক্লাসটা বুঝতে কঠিন হবে। তো তারপর আমি খুবই সংক্ষেপে জাস্ট যে একটা সূত্রের মাধ্যমে এই অধ্যায়টা হবে, সেই একটা সূত্র সংক্ষেপে আমি অল্প একটু বলে দিই। সবাই দেখো, মনে করো এই যে এবি, এবি একটা বাহু, এবি একটা বাহু, এই এবি বাহুটির উপরে 2টা বল প্রয়োগ করা হলো। যে 2টি বল হচ্ছে সমান্তরাল বল। দেখো সবাই, এ বিন্দুতে একটি বল পি কাজ করলো, বি বিন্দুতে আরেকটি বল কিউ কাজ করলো। এ বিন্দুতে একটি বল পি কাজ করলো, বি বিন্দুতে অপর বল কিউ কাজ করলো। তো এই দুই বলের বৈশিষ্ট্য কি? এই দুই বলের বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু সমান্তরাল বল, এরা হচ্ছে সমান্তরাল বল। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই বলটা আর এই বলটা সমান্তরাল। এবং আমরা এখানে একটা বলকে আমরা বড় ধরতেছি আর একটা বলকে ধরতেছি ছোট। পি বলকে ধরতেছি বড় এবং কিউ বলকে ধরতেছি আমরা ছোট। আর ধরে নেওয়ার পর এই দুইটা বলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা দুইজনই সমমুখী। সমমুখী মানে তারা একই দিকে। আর সমমুখী আর একটা বাংলা হচ্ছে সদৃশ। তার মানে দুইটা বলই সমমুখী বা দুইটা বলই সদৃশ। সমমুখী যে কথা, সদৃশ এক কথা। তো যাক, আমরা যেটা বলতেছিলাম যে তোমরা বিস্তারিত কিন্তু কলেজের লেকচারটাই দেখবা, লেকচার 1 লেকচার 2 ওই লেকচারটাই দেখবা। তো আমি খুবই সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে এই পি এবং কিউ বলের কারণে যে লব্ধি সৃষ্টি হয়, সেই লব্ধিটা কাজ করবে এবি বাহুর ভিতরে এবং যেই বলটা বড় সেই বলটার কাছাকাছি। পি এবং কিউ বলের কারণে যে লব্ধি বলের সৃষ্টি হবে, সেই লব্ধি বলটা কাজ করবে এবি বাহুটির ভিতরে এবং বৃহত্তর বলের কাছাকাছি। এবং সেই লব্ধি বলটি এর মান হবে পি প্লাস কিউ। লব্ধি বলের মান হবে দুইটি বলের যোগফলের সমান। মনে করলাম লব্ধি বলটি কাজ করতেছে সি বিন্দুতে। তো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই এক্সারসাইজে একটাই সূত্র, সেটা হচ্ছে যে বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব কিরকম। বল মানে পি, পি বল ইনটু পি বল থেকে লব্ধির দূরত্ব এসি সমান সমান, আবারও দেখো বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব, বল মানে কিউ বল ইনটু কিউ বল থেকে লব্ধির দূরত্ব মানে বিসি। আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে এই একটা সূত্রের সাহায্যে এই অধ্যায়ে সবগুলা ম্যাথ হবে। খুবই সহজ, কিছুই না। বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব সমান সমান অপর বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব। তো ঠিক একই সূত্রটা ঠিক এই মুহূর্তে ছিল কি
সমমুখী সমান্তরাল, দুইটা বল একই দিকে অবস্থিত। আর ঠিক অন্য ক্ষেত্র কেমন ছিল আমাদের? আমাদের অন্য ক্ষেত্রটা ছিল এরকম, এটা মনে করো এবি বাহু। এবি বাহুতে দুইটা বল কাজ করতেছে, একটা পি বল একটা কিউ বল, কিন্তু এবার তারা বিপরীতমুখী। দেখো এরাও কিন্তু সমান্তরাল, কিন্তু এরা হচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী, বিপরীতমুখীকে বলা হয় বিসদৃশ, বা এটাকে অসদৃশও বলে, বিসদৃশ বা অসদৃশ। সুতরাং একটা বড় পার্থক্য দেখতে পাচ্ছি যে এই দুইটা বল হচ্ছে বিপরীতমুখী। তো যখন দুইটা বল বিপরীতমুখী থাকবে, সবাই মনে রাখো, তখন লব্ধি বলটা বাহুটির ভিতরে কাজ করবে না, তখন লব্ধি বলটা কাজ করবে বাহুটির বাইরে। এখন বাহুটির বাইরে দুইটা অপশন থাকে, কিউ বলের বাইরে অথবা পি বলটির বাইরে। এখন বিষয়টা হচ্ছে দুইটা বলের মধ্যে কোনটা বড়। যদি পি বলটা বড় হয় তাহলে পি বলের বাইরে, যেই বলটা বড় সেই বলের বাইরে। তাহলে সবাই দেখো, পি বলের বাইরে কাজ করতেছে লব্ধি, লব্ধি কাজ করবে পি বলের দিকে, লব্ধির মান হবে পি মাইনাস কিউ। যখন সমমুখী সমান্তরাল হবে তখন লব্ধির মান পি প্লাস কিউ, আর যখন বিপরীতমুখী সমান্তরাল হবে লব্ধির মান হবে পি মাইনাস কিউ। দেখো লব্ধি বিন্দুটা সি মনে করলাম। তো এই ক্ষেত্রেও একই সূত্র, এই ক্ষেত্রেও সেই একই সূত্র। কিরকম? বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব পি ইন্টু এসি সমান সমান আবারও বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব বি থেকে লব্ধি, লব্ধি কোনটা? লব্ধি কিন্তু সি বিন্দুতে, লব্ধি কিন্তু এ বিন্দুতে না, লব্ধি সি বিন্দুতে। অতএব বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব কিউ ইন্টু বিসি। সো এই একটা সূত্রের সাহায্যে আমাদের এই এক্সারসাইজে সব ম্যাথ হবে। তো আমরা অলরেডি সবাইকে যে আমরা তাহলে কলেজে লেকচার 1-এ করেছিলাম উদাহরণ 2, আর লেকচার 2-তে করেছিলাম 10 নাম্বার এবং 7-এর 1 নাম্বার। আর আজ আমরা এখন করতে চাচ্ছি 16-র 1 16-র 2। তো আমি প্রথমে 16-র 2 নাম্বারটা তোমাদেরকে দেখাই। 16-র 2, 16-র 2 নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বই থেকে। ওকে, তাহলে তোমাদের বই থেকে 16-র 2 তোমাদেরকে সবাইকে কোশ্চেনটা পড়তে হবে। 16-র 2-এ কি বলা আছে তোমরা দেখতে পারো, দেখো তোমাদের সামনে আমি রাখলাম 16-র 2 নাম্বারটা। সবাই খেয়াল করো, এই যে পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল, তার মানে দুইটা বল হচ্ছে সমমুখী। প্রশ্নে বলে দিচ্ছে দুইটা বল সমমুখী, সমান্তরাল তো অবশ্যই। পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরালে দেখাও যে এদের লব্ধি এত দূরত্বে সরে যাবে। তার মানে হচ্ছে যে তোমরা যারা এই ম্যাথগুলো, আগের ম্যাথগুলো যারা করেছো তারা জানো যে এই ম্যাথগুলোর মধ্যে সব সময় দুইটা করে কেস থাকে। এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথে সব সময় দুইটা করে কেস থাকে, প্রথম কেস এবং দ্বিতীয় কেস। তো দেখো আমাদের কাজ হয় কোশ্চেনটা একবারে পুরোটা পড়ে লাভ নেই আসলে। আমাদের কাজ হবে প্রথমে শুধু প্রথম কেসটা পড়বো, আর আমরা একটু পরে পড়বো দ্বিতীয় কেস, তারপরে আমরা বুঝতে পারবো। যাক, তোমাদেরকে প্রথমে আমি ম্যাথটা দেখিয়ে নিলাম, এখন সবার সামনে তো ম্যাথটা আছেই। তো আমি এখন যখন চিত্রের সাহায্যে যখন বুঝাবো তখন তোমরা বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রথমে শুধু প্রথম ক্ষেত্র নিয়ে কাজ করব, তারপর দ্বিতীয় ক্ষেত্র। সবাই দেখো প্রথম ক্ষেত্র কতটুকু। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল, ব্যাস শুধুমাত্র এইটুকু প্রথম ক্ষেত্র, জাস্ট এইটুকু, এই একটা সেন্টেন্স। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল, শুধু এই একটা সেন্টেন্সই হচ্ছে আমাদের প্রথম কেস, আর সেকেন্ড কেসটা আমরা একটু পরে এখান থেকে পড়বো। ওকে, তাহলে সবাই প্রথম কেস শুধুমাত্র একটা সেন্টেন্স, সবাইকে দেখালাম কোন সেন্টেন্সটা। সবাই তাহলে এখন চিত্র আঁকা শুরু করো। ওকে, সবাই চিত্র আঁকবা। চিত্রটা আসলে কেমন হবে? চিত্রটা হবে এরকম যে দুইটা বল আঁকতে হবে সমমুখী সমান্তরাল। দেখো বিষয়টা কিরকম, এই যে মনে করো এবি একটা বাহু, সবাইকে একটু বড় করে আঁকতে হবে, বড় মানে একটু চড়ো করে। এবি বাহুটা যেন একটু বড় হয়। এ বি একটি বাহু আঁকলাম। বাহু আঁকার পর প্রশ্নে বলা ছিল যে পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। সবাই খেয়াল করো, মনে করলাম এটা পি বল,
মনে করলাম এটা কিউ বল, পি বল এবং কিউ বল মনে করলাম সমমুখী সমান্তরাল। সবাই দেখতে পাচ্ছ এরা পরস্পর সমান্তরাল, এবং সবাই এটাও দেখতে পাচ্ছ এরা সমমুখী, মানে একই দিকে অবস্থিত। ওকে, নেক্সট। তাহলে পি এবং কিউ বলের যে লব্ধি, সেটা কোথায় কাজ করবে একজন বলো তো। পি এবং কিউ বলের লব্ধি বল কোথায় কাজ করবে একজন বলো। আচ্ছা, বড় বলের কাছাকাছি। আর একজন কি বলতেছিল জানি? পি বলটার কাছাকাছি। ওকে, তাহলে সবাই মোটামুটি একমত যে বলটা বড় সেই বলের কাছাকাছি। তো আমরা সাধারণত আমরা পি বলকেই বড় ধরে নিয়ে থাকি আর কি। তাহলে পি বলকে যদি আমরা বড় ধরে নিই, অবশ্যই লব্ধি কাজ করবে বড় বলের কাছাকাছি। আচ্ছা, ভালো কথা। এখন দেখো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে মধ্যবিন্দু। দেখো এটা হচ্ছে মধ্যবিন্দু। তো নিশ্চয়ই মধ্যবিন্দুতে কাজ করবে না, কাজ করবে মধ্যবিন্দু থেকে যেই বলটা বড় তার দিকে একটু সরে আসবে। তো আমরা একদমই বড় বলের একদম কাছাকাছি না দিয়ে আমি যেই কারণে একটা মধ্যবিন্দু মার্ক করলাম, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে বড় বলের কাছাকাছি হবে, তো আমরা একদমই এই বৃহত্তর বলের একদমই কাছাকাছি না দিয়ে আমরা একটু কাজ করি, বড় বলের কাছেই থাকবে। সেটা হচ্ছে মধ্যবিন্দু থেকে জাস্ট একটু বাম দিকে সরাই দিই। তার মানে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বড় বলটারই কাছে আছে, আর দেখো ছোট বলটা থেকে দেখো অনেক দূরে। সো তোমরা পি বলের একদম কাছাকাছি কেউ দিয়ে দিও না, তার একটা কারণ আছে। তার কারণ, তুমি যখন সেকেন্ড কেসটা আঁকবা, তখন কিন্তু সেকেন্ড কেজের নিয়ম হচ্ছে এই চিত্রের মধ্যে আঁকতে হয়। অর্থাৎ এই এক্সারসাইজের একটা নিয়ম হচ্ছে, যতগুলো কেস থাকুক না কেন, একটা কেস, দুইটা কেস বা তিনটা কেস, যত কেস হোক না কেন, তোমাকে আঁকতে হবে একটা চিত্রের মধ্যে। তো যেহেতু সেকেন্ড কেস আছে, এই কারণে তোমরা যদি লব্ধিটাকে পি বলের খুব বেশি কাছাকাছি দিয়ে দাও, তখন তোমাদের সেকেন্ড কেসটা আঁকতে প্রবলেম হবে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, মনে মনে একটা মধ্যবিন্দু ধরে নিবা, মধ্যবিন্দু ধরে নিয়ে তার থেকে বৃহত্তর বলের একটু কাছে দিয়ে দিবা। দেখতে পাচ্ছি বৃহত্তর বলের কাছে আছে, আর ক্ষুদ্র বল থেকে দেখো দূরেই কিন্তু আছে। ওকে, তাহলে লব্ধি বলটা আমরা মনে করলাম সি বিন্দুতে ক্রিয়াশীল। আর লব্ধি বলটা কত? নিশ্চয়ই পি প্লাস কিউ। লব্ধি বলটা নিশ্চয়ই পি প্লাস কিউ। ওকে, তাহলে আমরা কিন্তু কোশ্চেন থেকে শুধুমাত্র প্রথম সেন্টেন্সটা পড়েছি, তোমাদেরকে দেখালাম। তোমাদের বই থেকে কোশ্চেনের শুধুমাত্র প্রথম সেন্টেন্সটা পড়েছিলাম এবং সে অনুসারে চিত্র আঁকলাম। এখন সবাইকে লিখতে হবে। মনে করি এ বি বাহুর, সবাই লিখো, মনে করি এ বি বাহুর এ ও বি বিন্দুতে, এ ও বি বিন্দুতে দুইটি সমমুখী, এ ও বি বিন্দুতে দুইটি সমমুখী সমান্তরাল বল, দুইটি সমমুখী সমান্তরাল বল, এ ও বি বিন্দুতে দুইটি সমমুখী সমান্তরাল বল কার্যরত, কার্যরত এবং এদের লব্ধি, এবং এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। ওকে, এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল হলো। সরাসরি অতএব দিয়ে, সরাসরি অতএব দিয়ে আমরা এই অধ্যায়ের, আমি বারবার বলেছিলাম একটাই সূত্র, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি, একটাই সূত্র। তার মানে বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, আবারও বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, একটাই সূত্র। পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি। সবাই লিখেছ? সবাই লিখে নেওয়ার পর এই অধ্যায়ের একটা নিয়ম হচ্ছে, যেহেতু সেকেন্ড কেস যেহেতু থাকবে, তো সেই হিসেবে প্রথম কেজের নিয়ম হচ্ছে তোমাকে এই এসি অথবা বিসি যে কোনো একটাকে ভাঙতে হবে। নিয়ম হচ্ছে তোমাকে এসি অথবা বিসি যে কোনো একটাকে ভাঙতে হবে, আর সেই ভাঙাটা হবে চিত্রের মাধ্যমে। কিরকম? আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই। সবাই দেখো, বা দিলাম, পি দিলাম, পি দেওয়ার পর একজন আমাকে ভেঙে বলো তো, এই এসি কে চিত্রের সাহায্যে ভাঙলে কি লেখা যায়?
এসি কে চিত্রের সাহায্যে ভেঙে কি লেখা যায়? এই এবি বাহুর সাহায্যে, এবি বাহুর সাহায্যে এবি মাইনাস এবি মাইনাস এসি দিলে কি মিথিলা তোমাকে জানতে হবে। এবি মাইনাস বিসি, মিথিলা দেখো তো হয় কিনা। এবি মাইনাস বিসি দিলে এবি মাইনাস বিসি সমান সমান এসি। সো সবাইকে ভালো করে খেয়াল করতে হবে যে বাম দিকের এই এক্সারসাইজের প্রত্যেকটা ম্যাথের একই নিয়ম। হয় তুমি বাম দিককে ভাঙবা অথবা তুমি ডান দিকটাকে ভাঙবা, যে কোনো একটাকে ভাঙবা, দুইটাকে কিন্তু কিন্তু একসাথে ভাঙবা না। হ্যাঁ, দুইটাকে কিন্তু একসাথে ভাঙবা না, যে কোনো একদিক ভাঙবা, হয় বাম দিক অথবা ডান দিক। এখন দেখো, ভাঙার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে বাহুটা নিয়ে কাজ করতেছো সেই বাহুটার নাম কি। বাহুটার নাম হচ্ছে এবি বাহু। তো নিয়ম হচ্ছে তুমি যাকেই ভাঙো না কেন তুমি এই এবি বাহুর সাহায্যে ভাঙবা। তাহলে সবাই দেখো, তুমি যদি এই এসি কে ভাঙো, এসি কে ভাঙতে চাচ্ছ কার সাহায্যে? এবি বাহুর সাহায্যে। তো তুমি লিখতেই পারো এবি মাইনাস বিসি, এবি থেকে বিসি মাইনাস করলে এসি পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের কিন্তু ডান দিকটা আর ভাঙতে হবে না, যে কোনো একটা সাইড ভাঙবা, হয় বাম দিক অথবা ডান দিক, একটা সাইড ভাঙবা, দুইটা সাইড ভাঙবা না। আর ভাঙার সময় খেয়াল রাখবা তুমি যে বাহুটা নিয়ে কাজ করতেছো এবি বাহু, ওই বাহুটা যেন থাকে। ওকে, সবাই এবার গুণ করে দাও। পি ইন্টু এবি পি ইন্টু এবি মাইনাস পি ইন্টু বিসি। সবাই কি করো, এটাকে গুণ দিয়ে দাও। সবাই এই যে পি কে ভেতরে গুণ দিয়ে দাও। গুণ দেওয়ার পর এবার তুমি নিজেই চিন্তা করো যে তোমার কি করা উচিত। এই ফারিন বলো তো কি করা উচিত এখন। এক্স্যাক্টলি, এই যে দুইটা বিসি এক পাশে নিয়ে যাবা। তাহলে সবাই পি ইন্টু এবি কে বাম পাশে রাখলাম, রেখে দুইটা যে বিসি আছে এদেরকে এক পাশে নিয়ে যাও। আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হবে। সবাই বিসি কে কমন নিয়ে ফেলো। দেখো আমি বিসিটা কমন নিলাম। ওকে, বিসিটা কমন নেওয়ার পর সবাই এখান থেকে আহ একটা মান বের করবা, একটা মান বের করবা। তুমি হয় এবির মান বের করবা অথবা বিসির মান বের করবা। আমি যেটা বলতেছি প্রত্যেকটা ম্যাথে একই নিয়ম, হয় এবির মান বের করবা অথবা বিসির মান বের করবা। নিয়মটা হচ্ছে নিয়মটা হচ্ছে আসলে এবির মান বের করে কোনো লাভ নেই, তার কারণ এবি হচ্ছে আমাদের মূল বাহুটা। তো মূল বাহুটার মান তোমরা মনে রাখবা, এই এক্সারসাইজে মূল বাহুর সাহায্যে ভাঙতে হয়, মূল বাহু এবি এর সাহায্যে সবাইকে ভাঙতে হয়। কিন্তু মান বের করার সময় এবি বাহুর মান বের করে কোনো লাভ নেই। সবাই মনে রাখবা যে যে কোনো কিছু ভাঙার সময় মূল বাহু এবির সাহায্য নিতে হবে, কিন্তু লাস্টে যে যখন তুমি মান বের করবা তখন মনে রাখবা যে এবির মানটা বের করে কখনোই কোনো লাভ তোমার হবে না। সুতরাং তুমি এবির মানটা বের না করে তুমি বের করবা বিসির মান। ম্যাথ করতে করতে তোমরা বুঝতে পারবা যে কাহিনীগুলো কি হচ্ছে। সবাই তাহলে কাজ করো, পি ইন্টু এ বি ডিভাইড এই যে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এদিকে ভাগ করে দাও। তখন দেখো ডান দিকে দেখো বিসি থাকে, এদিকের এই পি প্লাস কিউ এটা আমরা বাম দিকে ভাগ করে দিলাম। নেক্সট তাহলে আমরা বলতে পারি কি, অতএব বিসির মান পাওয়া গেল পি ইন্টু এ বি ভাগ পি প্লাস কিউ, এটা পাওয়া গেল বিসির মান। সমীকরণ নাম্বার 1। সবাই দেখো আমরা বিসির মান পেলাম এটা। আমরা কিন্তু এতক্ষণ শুধু প্রথম কেস নিয়ে আলোচনা করেছি, সেকেন্ড কেস নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা করিনি। তো এখন আমাদেরকে সেকেন্ড কেস নিয়ে আলোচনা করতে হবে। তো সেকেন্ড কেসটাতে কি বলা আছে তোমরা যার যার বই থেকে পড়তে পারো। আর আমি আর বই তোমাদের সামনে রাখতেছি না, আমি সরাসরি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি সবাই লিখতে পেরেছো এতটুকু। আমি এখন সেকেন্ড কেস যা বলা আছে সেটা আমি চিত্রের মধ্যে আঁকবো। ওকে, সবাই দেখো সেকেন্ড কেসটা আঁকতে হবে এই একই চিত্রে। ওকে, আমি তাহলে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা পড়ি, সবাই শোনো। বলা আছে পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে, তার মানে পি বলটির ক্রিয়ারেখা
সমান্তরাল রাখতে হবে। কিন্তু তার যে ক্রিয়াবিন্দু, দেখো তো পি বলটির ক্রিয়াবিন্দু কে? পি বলটির ক্রিয়াবিন্দু নিশ্চয়ই এ বিন্দু। পি বলটির ক্রিয়াবিন্দু নিশ্চয়ই এ বিন্দু। সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে, তারা ক্রিয়াবিন্দুকে কি করতে বলেছে একজন বলো তো? এক্স দূরত্বে সরাতে বলেছে। তার মানে পি বলটিকে তার ক্রিয়াবিন্দু হতে তারা বলেছে এক্স দূরত্বে সরিয়ে দাও। তারা প্রশ্নে বলেছে পি বলটি ঠিক যেরকম আছে ঠিক ওরকমই সমান্তরাল থাকবে, কিন্তু তার ক্রিয়াবিন্দুকে এ বিন্দু হতে এক্স দূরত্বে সরিয়ে দাও। সবাই দেখো তো, আমি পি বলের এই ক্রিয়াবিন্দুকে মনে করো, এই যে মনে করো এক্স দূরত্বে সরিয়ে দিলাম। সবাই দেখতে পাচ্ছ, পি বলটির ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরিয়ে এইখানে নিয়ে আসলাম। এইখানে নাম দিলাম এ প্রাইম। পি বলটির যে ক্রিয়াবিন্দু ওইটার নাম দিলাম এ প্রাইম। এখন দেখো, তার মানে এ প্রাইমে এখন কে কাজ করবে? এ প্রাইমে কাজ করবে এখন ওই একই পি বল, যেই পি বলটা একটু আগে ছিল। তাহলে সবাই দেখতে পাচ্ছ, প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা পি বলের যে ক্রিয়া রেখাটা আছে এটাকে তুমি সমান্তরালই রাখবা, যেমন ছিল ঠিক তেমনই রাখবা। শুধু পার্থক্য কি? ক্রিয়া বিন্দুটাকে একটু সরিয়ে দিবা। কতটুকু সরাবা? এক্স দূরত্বে। মনে করলাম এইটুকু এক্স দূরত্ব, আমরা এক্স দূরত্বে সরিয়ে এ বিন্দু থেকে এ প্রাইমে চলে গেলাম। তার মানে সবাই মনে রাখবা, সেকেন্ড কেজে কিন্তু এ বিন্দু আর কাজে লাগবে না। সেকেন্ড কেজে, তার কারণ সেকেন্ড কেজে কিন্তু পি বলটা কিন্তু আর এ বিন্দুতে নাই। সেকেন্ড কেজে পি বলটা চলে গেছে এ প্রাইম বিন্দুতে, অতএব এ প্রাইম কাজে লাগবে সেকেন্ড কেজে। নেক্সট, তারা কিন্তু বি বল সম্পর্কে, কিউ বল সম্পর্কে তারা প্রশ্নে কিছুই বলে দেয়নি, এবং প্রশ্নের মধ্যে বলছে যে, আচ্ছা এক মিনিট, কিউ বল সম্পর্কে আমাদের কিছুই বলে দেয়নি। অতএব কিউ বলটা যেখানে ছিল সেকেন্ড কেজেও কিউ বলটা ওখানেই আছে। লব্ধিটা এখন তোমরা নিজেরাই চিন্তা করো, পি বলটা যদি ডান দিকে সরে যায়, খুবই স্বাভাবিক কিনা যে লব্ধিটাও ডান দিকে অল্প সরে যাবে? খুবই স্বাভাবিক, যেহেতু পি বলটা যেহেতু ডান দিকে সরে গেছে, খুবই স্বাভাবিকভাবেই লব্ধি বলটা কিন্তু অবশ্যই ডান দিকে অল্প একটু সরে যাবে। মনে করলাম লব্ধি বল ডান দিকে একটু সরে যেয়ে এখানে চলে আসলো, লব্ধির মান কিন্তু একই আছে। লব্ধির মান একই আছে, কিন্তু লব্ধি বলটা সি বিন্দুতে না থেকে মনে করলাম ডি বিন্দুতে আছে। সো সবাইকে ভালো করে বুঝতে হবে যে সেকেন্ড কেজে কারা কারা আছে কারা কারা নাই। প্রথম কথা, সেকেন্ড কেজে এই এ বিন্দুটা আর নাই, তার পরিবর্তে এ প্রাইম আছে। সেকেন্ড কেজে সি বিন্দুটা নাই। সি বিন্দু নাই কেন? যেহেতু সি ছিল পুরাতন লব্ধি, আর নতুন লব্ধি কিন্তু ডানে সরে গেছে। নতুন লব্ধি পি সরে যাওয়ার কারণে নতুন লব্ধিটাও ডান দিকে সরে গেছে। নতুন লব্ধি কিন্তু ডি বিন্দু, ডি কাজ করবে। তার মানে সি বিন্দু কিন্তু এখন আর কাজ করবে না সেকেন্ড কেজে। ফাইনালি কিউ বিন্দু সম্পর্কে, সরি কিউ বল সম্পর্কে তারা কিছুই বলে দেয়নি, অতএব কিউ বল যেমন ছিল ঠিক তেমন থাকবে। তো সবাই বুঝতে পেরেছো সেকেন্ড কেজে কারা কারা থাকতেছে? তাহলে সবাই এখন লিখে নাও ভালো করে। কি লিখবা? সবাই সবাই লিখবা হচ্ছে জাস্ট কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা। ধরি পি বলকে এক্স দূরত্বে সরিয়ে, ধরি পি বলকে এক্স দূরত্বে সরিয়ে এ প্রাইম বিন্দুতে, এ প্রাইম বিন্দুতে নেয়া হলে লব্ধি লব্ধি সরে গিয়ে ডি বিন্দুতে ক্রিয়াশীল। ডি বিন্দুতে ক্রিয়াশীল, আমরা যা যা বুঝালাম ঠিক ওইটাই লিখলাম। ওকে, ডি বিন্দুতে ক্রিয়াশীল। অতএব দ্বিতীয় ক্ষেত্রে ওকে, তাহলে সবাই দেখো বিষয়টা কেমন ছিল। বিষয়টা ছিল বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব। সবাই দেখতে পাচ্ছ এখানে বল হচ্ছে, এই যে বল হচ্ছে পি বল,
পি বল ইন্টু পি বল থেকে লব্ধির দূরত্ব এ প্রাইম, লব্ধি কোথায়? লব্ধি কিন্তু ডি বিন্দুতে, এ প্রাইম ডি সমান সমান। আবার দেখো অন্য বল কিউ, অন্য বল কিউ, অন্য বল কিউ থেকে লব্ধির দূরত্ব বি থেকে ডি, কিউ ইন্টু বিডি। এখন ভালো করে চিন্তা করো, আমি কিন্তু ভালো করে বলে দিলাম সেকেন্ডকে যে এ প্রাইমে আছে একটা বল, বি বিন্দুতে আছে আর একটা বল, আর এদের লব্ধি কোথায় আছে? এদের লব্ধি আছে ডি বিন্দুতে। অতএব পি ইন্টু এ প্রাইম থেকে ডি, কিউ ইন্টু বি থেকে ডি, বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব, বল ইন্টু বল থেকে লব্ধির দূরত্ব। এটা সেকেন্ড কেস। ওকে, সবাই ঠিক আগের মতোই ভাঙবা, আগের মতোই ভাঙবা। তো আমি ভাঙার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তুমি যখন এটাকে ভাঙবা তখন সিস্টেমটা হচ্ছে, তুমি যখন এটাকে ভাঙবা তখন সিস্টেম হচ্ছে তুমি যে বাহুটাকে নিয়ে কাজ করতেছো সেই বাহুটাকে কাজে লাগাবা। এখন দেখো, আগের বারে তুমি কাজে লাগাচ্ছিলা এ থেকে বি বাহু, তুমি আগের বার কাজে লাগাচ্ছিলা এ থেকে বি বাহু, কিন্তু খেয়াল করো তো এবার তো এ থেকে বি বাহু নাই, এবার কি বাহু একটু কমে গেছে না? বাহু কমে গেছে কি না? এ প্রাইম থেকে, রাইট, এ প্রাইম থেকে বি পর্যন্ত। তার মানে প্রথমবার তুমি যখন ভেঙেছিলা বাম দিকের মানটাকে তখন তুমি মূল বাহু এ বি এর সাহায্য নিয়েছিলা, আর দ্বিতীয় ক্ষেত্রে এখন তুমি এ বি এর সাহায্য নিতে পারতেছো না, তার কারণ এ বিন্দু তো দ্বিতীয় ক্ষেত্রে নাই। অতএব দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে সাহায্য নিতে হবে এ প্রাইম বি বিন্দুর সাহায্য, এ প্রাইম বি বিন্দুর সাহায্য। বলো একজন বলো, এ প্রাইম ডি কে ভাঙলে কি লিখতে পারি? এ প্রাইম ডি, এক্স্যাক্টলি ফারিন, তুমি খুব ঠিক বলেছো। দেখো, এ প্রাইম বি, এটাকে ভাঙলে লেখা যায় এ প্রাইম বি, যেটা কিনা আমাদের মূল বাহু মাইনাস বি থেকে ডি। তুমি নিজেই চিন্তা করো, এ প্রাইম থেকে বি মাইনাস বি থেকে ডি সমান সমান নিশ্চয়ই এ প্রাইম ডি হবে। সো সিস্টেম হচ্ছে মূল যে বাহুটা নিয়ে কাজ করতেছো ওই বাহুটার সাহায্য নিবা। আগের বার তুমি এবি বাহু নিয়ে কাজ করেছিলা, এবি বাহু সাহায্য নিয়েছো, এবার তুমি কাজ করতেছো এ প্রাইম বি বাহু নিয়ে, দেখো এ প্রাইম বি বাহু সাহায্য নিয়েছো। এবং আরেকটা মিল রাখতে হবে সবাইকে, সবাইকে আরেকটা মিল রাখতে হবে। তুমি প্রথমবার যদি, সবাই দেখো এই যে, তুমি প্রথমবার যদি বাম দিকেরটাকে ভেঙে থাকো তোমাকে অবশ্যই দ্বিতীয়বারও বাম দিকেরটাই ভাঙতে হবে। তুমি যদি প্রথমবার পরেরটাকে ভাঙো তখন অটোমেটিক্যালি দ্বিতীয়বারও তোমাকে পরেরটাই ভাঙতে হবে। দুইটার মধ্যে একটা মিল রাখতে হবে, প্রথমটাকে ভাঙলে প্রথমটাকে ভাঙবা, যদি তুমি প্রথমটাকে না ভেঙে পরেরটাকে ভাঙো তখন অটোমেটিক্যালি পরেরটাকে ভাঙলে এখানেও পরেরটাকে ভাঙবা, দুইটার মধ্যে একটা মিল রাখবা। সবাই এবার ঠিক আগের মতোই কাজ শুরু করো। আগের মতো কাজ বলতে আমি কি বলবো, সবাই গুণ করে দাও, সবাই ব্র্যাকেটটা তুলে দিয়ে গুণ করে দাও। গুণ করে দেওয়ার পর সবাই দুইটা বিডিকে এক পাশে নিয়ে যাও। গুণ করে দেওয়ার পর দুইটা বিডিকে সবাই এক পাশে নিয়ে যাও। ওকে, দুইটা বিডিকে সবাই এক পাশে নিয়ে গেলাম। সবাই ডান দিকে বিডি কমন নাও, ডান দিকে সবাই বিডি কমন নাও। ঠিক আগের মতো আগে একটা কথা বলেছিলাম যে তোমার কাছে দুইটা অপশন, হয় তুমি এটার মান বের করবা অথবা তুমি এটার মান বের করবা। এরপর তোমাকে স্পষ্ট করে বলেছিলাম যেই বাহুটা মূল বাহু সেই বাহুটার মান বের করে কোনো লাভ নেই। এই কারণে এ প্রাইম বি যেহেতু মূল বাহু, মূল বাহুটার মান বের করে কোনো লাভ হয় না এই অধ্যায়ে, সবাই মনে রাখবা। সো মূল বাহুটার মান বের করব না, বের করব অপর বাহুর মান। সবগুলো ম্যাথে একই নিয়ম, ম্যাথ করতে করতে তোমরাও দেখবা যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে মূল বাহু এ বির মান বের করে কোনো লাভ নাই। সবাই পক্ষান্তর করো, পি প্লাস কিউ কে বাম দিকে ভাগ করে দাও, ডান দিকে থাকলো বিডি। অতএব তুমি বিডির মানটা পেয়ে যাচ্ছ, বিডির মান হচ্ছে পি ইন্টু এ প্রাইম বি বাই পি প্লাস কিউ, এটা হচ্ছে বিডি এর মান। সমীকরণ 2, সমীকরণ 2। ওকে, সবাই যদি এতটুকু লিখে থাকো তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখন তোমাদেরকে এই দুইটা এই দুইটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ কেন করব
তোমরা একটু পরেই বুঝতে পারবা। একটু পরেই বলি একবারে যে বিয়োগটা কেন করব। এখন আর না বলি, সরাসরি বিয়োগটা করে দিই। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, আচ্ছা তার আগে বলি বিয়োগ করার নিয়ম হচ্ছে যে বড় মান থেকে বিয়োগ করতে হবে ছোট মান। বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হবে। তাহলে সবাই দেখো 2 নাম্বার এবং 1 নাম্বারের মধ্যে কোনটা বড়? সবাই খেয়াল কর। হ্যাঁ, কে কোনটা বড়? বিসি বড় বলছে মিথিলা। অন্য অন্য কেউ কিছু বলতেছো? ওকে, বিসি বড়। তাহলে সবাই চিত্র হতে দেখতে পাচ্ছ, দেখো আমাদের জন্য দুইটা অপশন, একটা হচ্ছে বিডি সমীকরণ 2-এ, আর দেখো সমীকরণ 1-এ দেখো বিসি। দুইটার মধ্যে কোনটা বড়? তোমরা যা বলেছো ওইটাই। বি থেকে সিটা দেখো বড়, আর বি থেকে ডি দেখো ছোট। বি থেকে ডি কাছাকাছি, আর বি থেকে সি একটু দূরে। তাহলে তোমরা বড় মান থেকে বিয়োগ করবা ছোট মানটা। তো সবাই কোনটা বড় কোনটা ছোট আগে দেখে নিবা চিত্র হতে। দেখে নেওয়ার পর তারপর তুমি বড় থেকে ছোট বিয়োগ করবা। দেখো আমি তোমাদের সামনে 1 আর 2 পাশাপাশি রাখলাম। রাখার পর সবাই লিখো যে এখন 1 - 2 হতে যেটা বড় সেটা আগে রাখবা। সবাই 1 থেকে 2 বিয়োগ করে দাও। 1 থেকে 2 বিয়োগ করলে কেমন হবে? বিসি থেকে বিয়োগ হবে বিডি, ডান দিকে পি ইন্টু এ বি ভাগ। ওকে, আমরা কিন্তু 1 - 2 করলাম। সবাই ডান পাশে পি প্লাস কিউ লসাগু করো। পি প্লাস কিউ হবে লসাগু। যদি লসাগু হয় উপরে হবে পি ইন্টু এ বি মাইনাস দিয়ে পি ইন্টু এ প্রাইম বি। সবাই পিটা কমন নাও। কমন নিলে এ বি মাইনাস এ প্রাইম বি হয়। নিচে থাকে পি প্লাস কিউ। সবার কাজ হবে, ওকে। এখন সবাই দেখো এ বি থেকে এ প্রাইম বি আমাদেরকে আবারও চিত্র দেখতে হবে। সবাই চিত্রটা ভালো করে খেয়াল করো। এ বি থেকে এ প্রাইম বি বাদ দিলে কি আসে? এ বি থেকে বাদ দিব কোনটা? এ প্রাইম বি। কত আসবে? এ বি থেকে বাদ দিব, এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলেছ। এ বি থেকে বাদ দিচ্ছি এ প্রাইম বি। অতএব আমাদের ঠিক এতটুকু থাকতেছে, যার নাম এ এ প্রাইম। সো চিত্র হতে এখান থেকে বাদ দিব পরেরটা, থাকবে এ এ প্রাইম থাকবে। আর একই সঙ্গে আমরা দেখে নেই প্রশ্ন মতে এ এ প্রাইমের মানটা হচ্ছে এক্স। এটা প্রশ্নে বলা ছিল, প্রশ্নে এ এ প্রাইমের মান এক্স বলা ছিল। সো সবাই দেখছো যে চিত্র হতে যদি কেউ বিয়োগ করে দাও এই দুইটা, কোন দুইটা? চিত্রের মধ্যে এ বি থেকে এ প্রাইম বি বিয়োগ করলে এটা পাওয়া যাচ্ছে এ এ প্রাইম পাওয়া যাচ্ছে চিত্র হতে। ঠিক একই সাথে প্রশ্ন মতে এ এ প্রাইমের মান হচ্ছে এক্স। যেহেতু প্রশ্ন মতে, প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা ছিল যে এ থেকে এ প্রাইমের মান এটা যে এক্স, এটা প্রশ্নেই বলা ছিল। আমরা এতক্ষণ ডান দিক নিয়ে কাজ করেছি, আমরা এখন কাজ করব বাম দিকটা নিয়ে। বাম দিকে আবারও সবাই চিত্রের সাহায্য নিতে হবে। সবাই দেখো চিত্রের সাহায্যে বিসি থেকে বিডি মাইনাস করলে কত আসে? বিসি থেকে বিডি মাইনাস করব চিত্রের সাহায্যে। সবাই খেয়াল করো, এই যে বিসি থেকে মাইনাস করব সিডি হয়, রাইট। বিসি থেকে মাইনাস করব বিডি, তার মানে সিডি থাকে, সিডি। তো সবাই লিখে নাও সিডি। চিত্র হতে মাইনাস করলে এটা সিডি হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি সিডির মান। চিত্র হতে দেখলাম এটা সিডি হয়, এটা হচ্ছে সিডির মান। ওকে, আমরা কিন্তু সব মিলে সিডির মানটা বের করতে পারলাম। এখন তারা প্রশ্নে কি বলেছিল, প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা আমি জাস্ট রিডিং পড়ি, সবাই শুনো। প্রশ্নে বলা ছিল দেখাও যে এদের লব্ধি এত দূরে সরে যাবে, এদের লব্ধি এত দূরত্বে সরে যাবে। এখন তুমি চিন্তা করো তো সি থেকে ডি মানে কি? চিত্র হতে সি থেকে ডি মানে কি? সবাই খেয়াল করো, এই যে
সি থেকে ডি মানে সি ছিল প্রথম ক্ষেত্রের লব্ধি, ডি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লব্ধি। এ এ প্রাইম কোনটা হবে? মানে সি থেকে ডি? না না না, সি থেকে ডি আলাদা আর এ এ প্রাইম আলাদা। হ্যাঁ, মানে আমাদের প্রশ্নটা কি ছিল এটাকে বুঝো। প্রশ্ন ছিল পি বলকে তুমি এক্স দূরত্বে সরিয়ে দিয়েছো। জানতে চাওয়া হয়েছে তাহলে লব্ধি সি থেকে কত দূরে সরে যাবে। মানে সি থেকে ডি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, সি থেকে ডি তোমাকে জানতে চাওয়া হয়েছে যে যদি আমি পি বলকে এক্স দূরত্বে সরায় দিই তাহলে লব্ধিটা সি থেকে কত দূরে সরে যাবে, এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অতএব আমাদের সি থেকে ডি এই অংশটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, দেখো তাহলে আমরা সি ছিল পুরাতন লব্ধি, ডি ছিল নতুন লব্ধি। অতএব লব্ধি সরে গেল কতটুকু? লব্ধি সরে গেল সি থেকে ডি পর্যন্ত। তার মানে সি থেকে ডি অ্যাকচুয়ালি লব্ধিটা সরে যাওয়া অংশটা। সবাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু সি থেকে ডি বের করেছি। সি থেকে ডি বের করা মানে লব্ধি কতটুকু সরে গেছে আমরা সেটা বের করেছি। অতএব অতএব এদের লব্ধি অতএব এদের লব্ধি px বাই পি প্লাস কিউ, এদের লব্ধি px বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। এদের লব্ধি এত দূরত্বে সরে যাবে, তারা আমাদেরকে এটাই দেখাতে বলেছিল। লব্ধিটা কত দূরে সরে যাবে তারা এটাই দেখাতে বলেছিল। তো আমরা সবাই জানি সি বিন্দু হচ্ছে পুরাতন লব্ধি আর ডি বিন্দু নতুন লব্ধি। অতএব লব্ধি সরল কতটুকু? লব্ধি সরল সিডি পরিমাণ। অতএব সিডি সমান এটা। ওকে, তো এখন সবাইকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই অঙ্কের জন্য তোমরা যদি কোনো কারণে প্রথমটাকে না ভেঙে তোমরা যদি পরেরটাকে ভাঙতা তাহলে অঙ্কটা মিলতো না। অন্য সব অঙ্কে মিলবে, অন্য সব অঙ্কে বাম দিককে ভাঙো অথবা ডান দিককে ভাঙো, কোনো সমস্যা নাই। কিন্তু এই অঙ্কে তোমাকে বাম দিকটাকেই ভাঙতে হবে, না হলে মিলবে না। তার একটা কারণ আছে, তার একটা কারণ হচ্ছে তুমি দেখো, তুমি যদি বাম দিকটাকে ভাঙো তোমাকে ভাবতে হবে যে তোমাকে ভাবতে হবে বাম দিকে দেখো কি আছে, বাম দিকে আছে হচ্ছে এ বিন্দু আর ডান দিকে কি আছে? বি বিন্দু। তোমাকে ভাবতে হবে দ্বিতীয় ক্ষেত্রে কোন বিন্দুটা কমন থাকবে। তোমাকে ভাবতে হবে দ্বিতীয় ক্ষেত্রে কোন বিন্দুটা কমন থাকবে। যেই বিন্দুটা কমন থাকবে তুমি সেই বিন্দুটাকে ভাঙবা না, সেই বিন্দুটাকে রেখে দিবা। যেমন খেয়াল করো তো, বি বিন্দু দেখো প্রথম ক্ষেত্রেও ছিল, দেখো তো সবাই মনে পড়ে কিনা? বি বিন্দু দ্বিতীয় ক্ষেত্রেও ছিল কিনা? বি বিন্দুটা প্রথম ক্ষেত্রেও ছিল, বি বিন্দুটা দ্বিতীয় ক্ষেত্রেও ছিল। তুমি যেই বিন্দুটা দেখবা দুই ক্ষেত্রে আছে সেই সাইডটাকে ভাঙার দরকার নেই, সেই সাইডটা রেখে দেওয়াটা ভালো। আর দেখো, প্রথম ক্ষেত্রে ছিল এ বিন্দু, কিন্তু খেয়াল করো তো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এ বিন্দু ছিল না, দ্বিতীয় ক্ষেত্রে ছিল এ প্রাইম বিন্দু। তার মানে যেই বিন্দুটা পরিবর্তনশীল প্রথম ক্ষেত্রের সাথে দ্বিতীয় ক্ষেত্র, ওই বিন্দুটা ভেঙে দেওয়াটা বেটার। সেই সেন্সে আমরা এ বিন্দুটাকে ভেঙে দিয়েছিলাম। দেখো দ্বিতীয় ক্ষেত্রেও দেখো আমরা এ বিন্দুটাকে আমরা এ প্রাইমকে ভেঙে দিয়েছিলাম। তার মানে যে কোনো ম্যাথেই বাম দিককে ভাঙো অথবা ডান দিককে ভাঙো, নর্মালি কোনো সমস্যা নাই। কিন্তু এই ম্যাথটাতে সমস্যা আছে, যেহেতু এই ম্যাথটাতে একটা বিন্দু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণে এই ম্যাথটাতে যেই বিন্দুটা কমন থাকবে ওই বিন্দুটাকে ভাঙবা না, ভাঙবা অন্য বিন্দুকে। আর অবশ্যই প্রথম ক্ষেত্রে যাকে ভাঙবা দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তাকেই ভাঙতে হবে। যাক, একটা ম্যাথে অনেক কথা বলতে হলো, তার কারণটা হচ্ছে এই দেখো সবাই, পি ও কিউ দুইটি অসদৃশ সমান্তরাল বল। তার মানে কি? এরা কিন্তু অসদৃশ, অসদৃশ সমান্তরাল বল। অসদৃশ মানে সবাই জানি এরা বিপরীতমুখী বল, যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত আছে। তো এতটুকু হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র। জাস্ট প্রথম সেন্টেন্সটা, এই যে প্রথম সেন্টেন্স, প্রথম এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র। নেক্সট, দ্বিতীয় ক্ষেত্র আমি জাস্ট একবার পড়ে রাখতেছি, কিন্তু আবারও বলতেছি দ্বিতীয় ক্ষেত্র কিন্তু আমরা প্রথমে কাজ করব না। দেখো সবাই, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে উভয় বলকে মানে পি বলকে এবং কিউ বলকে যদি আর পরিমাণে বৃদ্ধি করা হয়। 16 এক নাম্বার হোমওয়ার্ক, এটা আসলে কি হিসেবে হোমওয়ার্ক?
এটা টোটালি সেম সেম অ্যাজ 7-এর 1, যেটা কিনা তুমি কলেজের লেকচার 2-তে পাবা। ওকে, সেম অ্যাজ 7-এর 1 কলেজের লেকচার 2-তে তুমি ম্যাথটা পাবা। এক্স্যাক্টলি 7-এর 1-এর নিয়মে 16-র 1টা হবে। 7-এর 1-এর নিয়মে 16-র 1টা হবে। সো তুমি 7-এর 1টা দরকার হয় আরেকবার দেখে নিও, দেখে নিয়ে তারপর তুমি 16-র 1টা করার চেষ্টা করো। ওকে, তাহলে এই ম্যাথটা আশা করি পারা যাবে। নেক্সট আমরা যে ম্যাথটা করা দরকার সেটা হচ্ছে 9-এর 1 উদাহরণ 5। আমাদের করা দরকার 9-এর 1 এবং উদাহরণ 5। উদাহরণ 5টা অনেক বড়, আর 9-এর 1টাতে এখন শেষ করতে পারি কিনা আমার আবার। 9-এর 1 নাম্বারটা করার জন্য মনে মনে চিন্তা করতে হবে। দেখো সবাই, এই দেখো, এটা একটা স্কেল, স্কেলটা নিশ্চয়ই অনেক বড়। ঠিক এই স্কেলটা তুমি একদিকে হাতে ধরবা। সবাই মনে মনে চিন্তা করো যে এই কাজটা তুমি নিজে করতেছো। ওকে, সবাই দেখো, এটা একটা স্কেল, অনেক লম্বা স্কেল। এই স্কেলটা তুমি একটা সাইডে তুমি হাতে ধরলা, একটা সাইডে হাতে ধরলা, আর অপর সাইডে, এই যে অপর সাইড, এই যে অপর সাইডে তুমি একটা আহ, বস্তু দিলা। এই যে অপর সাইডে তুমি একটা এখানে ঝুলালা একটা বস্তু। তার মানে তুমি এই স্কেলটার একটা সাইড তুমি হাতে ধরে রাখছো, আর অপর সাইডে তুমি একটা বস্তু ঝুলাই দিলা, দিয়ে তুমি স্কেলটা তোমার কাঁধের উপর রাখলা। সবাই চিন্তা করতেছো, তুমি কিন্তু স্কেলটা তোমার কাঁধের উপর রাখছো। যদি কাঁধের উপর রাখো, এই বলো তো ফারিন, বস্তুটা এখন কোথায় আছে আর তোমার হাতটা কোথায় আছে? আচ্ছা, বস্তু কোথায় আর তোমার হাতটা কোথায়? সামনে আর পিছনে? দেখো তো, তুমি যখন আচ্ছা দেখো দেখো, আমি একটু বলি। এক্স্যাক্টলি, বস্তুটা আছে পেছনে, আর দেখো তোমার হাতটা কিন্তু সামনের দিকে আছে। তার কারণ তুমি যখন এই স্কেলটা, এই যে তুমি দেখো, এক সাইড তুমি হাতে ধরলা, আর তুমি অপর সাইডে ঝুলালা একটা বস্তু, ঝুলায় তুমি এই স্কেলটা তোমার কাঁধের উপর রাখলা। যখনই তুমি কাঁধের উপর রাখলা, তখন তুমি নিজেই চিন্তা করো যে বস্তুটা কিন্তু কাঁধের উপর দিয়ে পেছন দিকে ঝুলতেছে, আর তোমার হাত কিন্তু সামনে থেকে স্কেলটাকে ধরে রাখছে। ওকে সবাই, মোটামুটি কল্পনা করছো বিষয়টা। এখন ওকে সবাই দেখো, আমি যদি সবাইকে আরেকবার বলি, এই দেখো ব্যাপারটা কিরকম। ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি আছে, এই যে একজন ব্যক্তি, দেখো একজন একজন ব্যক্তি আছে। এই একজন ব্যক্তির ঠিক কাঁধ বরাবর একটা লাঠি আছে। এই যে একজন ব্যক্তির কাঁধ বরাবর লাঠি আছে একটা। এই লাঠির এক প্রান্ত এক প্রান্ত লোকটি তার হাত দিয়ে ধরে রাখলো। এই লাঠিটির এক প্রান্ত লোকটি হাত দিয়ে ধরে রাখলো, আর অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু ঝুলে থাকলো। তার মানে লোকটি কিন্তু লাঠিটি ঠিক তার মানে কাঁধে ধরে রাখছে। একদিকে হাত দিয়ে নিচের দিকে ধরে রাখছে, একদিকে হাত দিয়ে নিচের দিকে চাপ দিচ্ছে, আর অন্যদিকে ডাব্লু ওজনের বস্তু নিচের দিকে চাপ দিচ্ছে। সো সবাই কোশ্চেনটা যদি একটু পড়ে দেখো। সবাই দেখো, আমি একটু রিডিং পড়ি, সবাই শোনো। 9-এর 1 নাম্বার, একজন লোক একটি লাঠি তার কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে। এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু বহন করতেছে। ওকে, যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ এবং এক্স হয়, আমাকে কে বলতে পারবে? দেখো তো, তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স। একজন বলো তো, এই সাইডটা এক্স নাকি এই সাইডটা এক্স? এই সাইডটা এ নাকি এই সাইডটা এ? 1 মিনিট, বলো এখান থেকে বাম দিকে কি? বাম দিকে এ লাগতেছে, বাকিদের কাছে কি লাগতেছে দেখো তো বাম দিকটা? কাঁধ এক্স হবে, রাইট, তুমি ঠিকই বলেছো। এখন বাম দিকে হবে এক্স।
ডান দিকটা হবে এ। আমি এবার রিডিং পড়ে মিলিয়ে দিই, সবাই শুনো। লোকটির কাঁধ হতে, নিশ্চয়ই এটা কাঁধ, লোকটির কাঁধ হতে আহ, বস্তু ও হাতের দূরত্ব। প্রথমে বলা আছে বস্তুর দূরত্ব। হ্যাঁ, প্রশ্নে কিন্তু প্রথমে বস্তুর কথা বলা আছে। আচ্ছা, লোকটির কাঁধ হতে বস্তুর দূরত্ব এবং হাতের দূরত্ব প্রশ্নে বলা আছে সিরিয়ালি এ এবং এক্স। সুতরাং প্রশ্নে কিন্তু কাঁধ হতে বস্তুর কথাটা আগে বলা আছে এবং হাত বলা আছে পরে, এবং প্রশ্নে এ বলা আছে আগে, এক্স বলা আছে পরে। ওকে, যাক, তাহলে সবাই মোটামুটি ম্যাথটা বুঝতে পেরেছো। এখন সবাই চিত্র আঁকবা। আমি এতক্ষণ যেটা আঁকছি এটা কিন্তু রিয়েল চিত্র না, হ্যাঁ, এটা রিয়েল কোনো চিত্র না, এটা মোটামুটি ভাবে তোমাদের বোঝানোর জন্য আঁকলাম। এখন তোমরা আঁকো। কিভাবে আঁকবে তোমরা আঁকবা? তোমরা একটা এবি বাহু আঁকবা। এবি বাহুটা কি জিনিস? এবি বাহুটা হচ্ছে সেই লাঠিটা। এবি বাহুটা হচ্ছে সেই লাঠি। ওকে, লাঠির এক প্রান্তে, আচ্ছা আমি এবার এটাকে তাহলে কিভাবে আঁকবো? লাঠির এক প্রান্তে তুমি হাত দিয়ে নিচের দিকে চাপ দিয়ে ধরে আছো। লাঠির এক প্রান্তে তুমি নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখছো। আচ্ছা, আর অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু ঝুলে আছে। এই যে অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু ঝুলে আছে। অপর প্রান্তে ডাব্লু ওজনের বস্তু ঝুলে আছে। সো আচ্ছা, এখন তুমি লোকটির কাঁধ দেখাবা। লোকটির কাঁধ কোথায় দেখাবা? মনে করো তুমি লোকটির কাঁধ এখানে দেখাচ্ছ, এই যে এখানে লোকটির কাঁধ দেখাচ্ছ তুমি এখানে। লোকটির কাঁধ যদি তুমি এখানে দেখাও, যদি এটা লোকটির কাঁধ হয়, ভালো কথা। আচ্ছা, এখন একজন বলার চেষ্টা করো তো, লোকটির কাঁধের উপরে টোটাল প্রেসার, টোটাল কত চাপ পড়তে পারে লোকটির কাঁধের উপর? এক্স্যাক্টলি, হ্যাঁ, সবকিছু ঠিক বলে যদি এরকম বলো তাহলে তো হয়েছে। আচ্ছা দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে লোকটির কাঁধের উপরে সত্যিকার অর্থে ডাব্লু প্লাস পি টোটাল প্রেশারটাই পড়বে। তার কারণ তুমি হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখছো, আবার অপর প্রান্তে ডাব্লু ওজনের বস্তুও চাপ দিচ্ছে, কিন্তু টোটাল প্রেশারটা সবাই দেখো তো কোথায় যাচ্ছে? টোটাল প্রেশারটা কিন্তু কাজ করতেছে লোকটির কাঁধের উপরে। লোকটির কাঁধ কিন্তু আমি এখানে ধরে নিই, যে আমি কিন্তু এই পজিশনকে ধরে নিয়েছি, মনে করো এটা সি পজিশন। সি পজিশনকে ধরে নেওয়া হয়েছে লোকটির কাঁধ। ওকে, লোকটির কাঁধ ধরে নেওয়া হয়েছে সি পজিশনকে। তাহলে সি পজিশনে কিন্তু টোটাল প্রেশারটা পড়বে। আচ্ছা ভালো কথা, তোমরা কিন্তু সব সময়ের জন্য পড়েছো, কি পড়েছো তোমরা? পড়েছো যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে লোকটির লোকটির কাঁধে যদি ঠিক এই পরিমাণ চাপ সৃষ্টি হয়, তাহলে লোকটি নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া বল দিবে উপরের দিকে। লোকটি নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া বল দিবে উপরের দিকে। মনে করলাম প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। তার মানে লোকটির কাঁধের উপরে যখনই এই চাপটা তৈরি হচ্ছে, তখন লোকটির কাঁধেও একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। সেই প্রতিক্রিয়া বল আর মনে করলাম উপরের দিকে। এই জিনিসটা কিন্তু নতুন, এই জিনিসটা কিন্তু আগের ম্যাথগুলোতে ছিল না। হ্যাঁ, আমাদের আগের ম্যাথগুলোতে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগেনি। ওকে, এবং আগের ম্যাথের ক্ষেত্রে একটা ব্যাপারও আছে। ব্যাপারটা হচ্ছে যে আগের ম্যাথের ক্ষেত্রে কিন্তু দেখো, একটি বস্তু ছিল, এই বস্তুকে উপরের দিকে টান দেয়া হচ্ছে। এখন তুমি চিন্তা করো, মধ্যবর্তী কোনো পজিশনে কেউ যে কোনো চাপ দিছে তা কিন্তু বলা হয়নি। বাট খেয়াল করো, এখানে কিন্তু একটা লোকটির কাঁধের উপরে রাখা হয়েছে এই জিনিসটাকে। এই কারণেই লোকটির কাঁধ তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে আর। ওকে, যাক, তোমাদেরকে আমি একটু আগেই শেখালাম যে প্রশ্ন মতে এখান থেকে লোকটির হাতের দূরত্ব হচ্ছে এক্স। লোকটির হাতের দূরত্ব এক্স। আমি এ বিন্দুকে কি ধরতেছি? এ বিন্দুকে কিন্তু হাত ধরা হচ্ছে। নেক্সট, বি বিন্দুর দূরত্ব ছিল এ। বি বিন্দুকে কি ধরা হচ্ছে? বি বিন্দুকে ধরা হচ্ছে বস্তু। ওকে, তাহলে কাঁধ হতে বস্তুর দূরত্ব এ, আর কাঁধ হতে হাতের দূরত্ব হচ্ছে এক্স। আচ্ছা ভালো কথা, যদি আমি এতটুকু বলি, তাহলে এতটুকু বলার পরে আমরা কি এখান থেকে সূত্র লিখতে পারি একটা? সূত্রটা কি? সূত্র হচ্ছে, আমি একটা কাজ করি, এটা ল্যাঙ্গুয়েজটা আমি পরে লিখে তোমাদেরকে ছবি দিয়ে দিব, এখন আর লেখার সময় হবে না।
এটার ল্যাঙ্গুয়েজটা আমি এই যে পরে এখানে লিখবো, লিখে তোমাদেরকে ছবি দিয়ে দিব। তো আমি এই কারণে লেখার জায়গা রাখলাম, ঠিক আছে? লেখার জায়গা রাখলাম। জায়গা রাখার পর আমি এখন তোমাদেরকে সরাসরি চলে যাচ্ছি সূত্রে। সূত্র কি? সূত্র হচ্ছে আমরা সবাই জানতাম এই অধ্যায়ে একটাই সূত্র। কি সূত্র? বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব। কে বলবে দেখি, কে আগে বলে? বলো একজন। পি ইনটু, এক্স্যাক্টলি, এই অধ্যায়ে একটাই সূত্র, সব সময়ের জন্য একটাই সূত্র। সবাই আবারও খেয়াল করো শেষবারের মতো। বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব। ঠিক অনুরূপভাবে বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব, একটাই সূত্র। ওকে, তাহলে সবাই এটা লিখছো। লেখার পর সবাই একটা কাজ করো, সবাই মান জানো। পি ইন্টু এসি, এসির মান সবাই লিখে দাও চিত্র হতে। ডাব্লিউ ইন্টু বিসি, বিসির মান সবাই লিখে দাও চিত্র হতে। সবাই খেয়াল করো, এই যে এসির মান হচ্ছে এক্স, আর দেখো বিসির মান হচ্ছে এ। সবাই লিখে দাও এসির মান এক্স, বিসির মান এ। সবাই লিখেছো এতটুকু? ওকে, যদি লিখে নিয়ে থাকো, এখন এখান থেকে সবার একটা কাজ হবে, সবাই একটা মান বের করবা। কি মান বের করবা? পি এর মান বের করবা। পি এর মানটা কেন বের করবা? তার কারণ তারা আসলেই পি এর মান জানতে চেয়েছে। তুমি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা যে প্রশ্নের মধ্যে পি এর মান আসলে লাগবে। সবাই এখান থেকে পি এর মানটা বের করো। পি এর মান হচ্ছে ডাব্লিউ এ বাই এক্স, এটা পি এর মান। ওকে, নেক্সট। এবার সবাই যেটা চিন্তা করবা সেটা হচ্ছে লোকটির কাঁধের উপরে আসলে কতটুকু চাপ পড়লো। অতএব লোকটির কাঁধের উপরে মোট চাপ। প্রশ্নে জানতে চেয়েছে লোকটির কাঁধের উপরে মোট চাপের পরিমাণ কত। লোকটির কাঁধের উপর, সবাই লিখো, লোকটির কাঁধের উপর মোট চাপ, অর্থাৎ মোট চাপের পরিমাণ। একজন বলো তো, লোকটির কাঁধের উপরে আসলে মোট চাপ পড়েছিল কতটুকু? এক্স্যাক্টলি, লোকটির কাঁধের উপরে মোট চাপ পড়েছিল ডাব্লিউ প্লাস পি। তাহলে লোকটির কাঁধের উপরে মোট চাপ ডাব্লিউ প্লাস পি হবে। সো মোট চাপ ডাব্লিউ প্লাস পি। এখন তুমি পি এর মানটা মাত্র বের করেছো, সবাই পি এর মানটা বসিয়ে দাও। পি এর মান ডাব্লিউ এ বাই এক্স। সবাই পি এর মানটা পি এর মান বসিয়ে দিলাম। এবার সবাই এখান থেকে ডাব্লিউ কমন নাও। ডাব্লিউ কমন নিলে ওয়ান প্লাস এ বাই এক্স। তো সবাই নিশ্চয়ই যার যার বই থেকে দেখতে পাচ্ছ, তারা আমাদেরকে এটাই দেখাতে বলেছিল। তারা আমাদেরকে এটাই দেখাতে বলেছিল যে দেখাও যে লোকটির কাঁধের উপরে মোট চাপের পরিমাণ হবে এটা। তো দেখো ম্যাথটা কিন্তু একদমই সহজ ছিল। ম্যাথটা একদমই সহজ, শুধুমাত্র প্রথমে কোশ্চেনটা পড়ে একটু বুঝতে হবে, তাহলেই হবে। আর আমরা জানি সূত্র তো একটাই, বল ইনটু বল থেকে লব্ধির দূরত্ব। যাক, তাহলে আজকে আর সময় নেই, আমি এটা ল্যাঙ্গুয়েজটা লিখে পরে ছবি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত।